الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبالفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال النبي صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب رواه الترمذي أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا
মাওলানা নবীর ইশকে পড়েন দরদ অমমিন ভাই হয়ে পাগল দেওয়ানা ভাগ্যে থাকলে যাইতে পারেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা 63 বছর কাঞ্চন নবীজি উম্মতেরি লাগিয়া 63 বছর কাঞ্চন নবীজি উম্মতেরি লাগিয়া এখনো কাঁদিতে আসেন শুয়া সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তায়েফেতে গেলেন নবীজি ইসলাম প্রচার করিতে তায়েফেতে গেলেন নবীজি ইসলাম প্রচার করিতে দুষ্ট কাফের মারলো পাথর নূর নবীজির গায়েতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ তুমি দয়া করে নসিব করো মদিনা নবীজির রওজা দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও নবী लक़ब पाने वाला मुरादी गरीबों की बरलाने वाला सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु
नहीं दो जहां में मिसाल मोहम्मद कमाल खुदा है जमाल मोहम्मद सल्लल्लाहु अला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। इलाही कर दे हमें दियार मदीना, इलाही बना दे हमें गुबार मदीना। बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। আসমানে তে যে আল্লাহ জমিনে তে সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, মাদিনা সুতির বার জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের দোয়ার মাহফিলের দোয়া এবং ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দিগর ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা,
আমরা সর্বপ্রথম সেই মহান সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব, যেই মহান সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্বাচিত করে একটু ওয়াজ এবং দোয়ার মাহফিলে এসে প্যান্ডেলের নিচে এসে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য খুশি না বেজার? খুশি না বেজার? জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, এইটা হলো বেহেশতের বাগান, এটা হলো বেহেশতের বাগান। আল্লাহর কুদরতি ফেরেশতারা বলা হয়েছে চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করে, যেখানে দেখে মানুষগুলি আল্লাহর নাম লইতেছে, আল্লাহর জিকির করতেছে, সেখানেই বসে এবং তারা মানুষকে ডাকতে থাকে, অন্য অন্য ফেরেশতাদেরকে ডাকতে থাকে যে আসো আসো, এখানে পেয়ে গেছি আল্লাহর কিছু খাঁটি বান্দাদের। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য আমরা আজকে যতক্ষণ ওয়াজ শুনবো এই প্যান্ডেলের নিচে বসে, এই প্যান্ডেলের নিচটা, প্যান্ডেলটা একটা বেহেশতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কালকেও বেহেশতের বাগান ছিল না, গতকাল, আগামীকালও থাকবে না। যতক্ষণ কোরআন এবং হাদিসের আলোচনা হবে এখানে, সেটা বেহেশতের বাগান হবে। সুবহানাল্লাহ বলি সবাই। এই জন্য এই প্যান্ডেলের নিচে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলি সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল ভাইয়েরা এখনো পর্যন্ত আসে নাই তাদেরকে আসার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। দোকানপাটে, হোটেল, রেস্তোরাঁয় বসে অযথা গল্প গুজব করতেছে, কথাটাই কিনা? এখানে আসলে লাভ না ক্ষতি? লাভ। মানুষের পিছনে শয়তানে তাদেরকে ধোঁকা দিয়ে এদিক সেদিক বসায়া বিভিন্ন আলাপ, বিভিন্ন টিভিতে বসে রয়েছে, টিভিতে বিভিন্ন ছবি দেখতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমান সবাইকে ওয়াজ মাহফিলে আসার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে সূরাতুল আনফাল থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস মুবারকের পক্ষ থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি মেহেরবানি হয়, তো আমি অল্প কিছুক্ষণ কথা বলবো আপনাদের সামনে। আপনারা শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা শুনলে অন্তরটা একটু ভীত সন্ত্রস্ত হয় না? যদি আপনার অন্তর বিনয়ী না হয়, ভীত সন্ত্রস্ত না হয়, দয়াময় আল্লাহর নাম শোনার পরেও বুঝতে হবে আপনার ইমানে বেজাল আছে। ইমানে কি আছে? বেজাল আছে। কারণ আল্লাহর নাম শোনার পরে অন্তর যদি মুমিন হয়ে থাকেন, তার অন্তর অবশ্যই ভীত সন্ত্রস্ত হবে। সেটা সাক্ষী দেই পাক কালামে হাকিমে। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর জিকির করা হলে, আল্লাহর জিকির করা হলে, আল্লাহর নাম নেওয়া হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাদের সামনে আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এই পবিত্র মাহে রমজান আসতেছে কি আসতেছে না? আসতেছে কি আসতেছে না? এই পবিত্র মাহে রমজানে
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছে। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার এই কালামে হাকিমকে এই লাইলাতুল কদরে নাজিল করছি। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন রেখে বলেন, নবীজি আপনি জানেন লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কত রাত তো দেখছেন, লাইলাতুল কদরের নামটা যে শুনছেন, এই লাইলাতুল কদরের বরকত সম্পর্কে জানেন? কই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এমন একটা রাত্রি লাইলাতুল কদর, যে রাত্রি হাজার মাসের রাত্রির চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। সেই রাত্রির এত মূল্য, এত দাম বাড়লো কিভাবে? আল্লাহর কালামে হাকিম সেই রাত্রিতে নাজিল হয়েছে। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্যই বলা হয়েছে, যেই ব্যক্তি আল্লাহর কালামে হাকিমের সাথে মহব্বত রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ও তার মর্যাদা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাক কোরআনে হাকিম আল্লাহর পক্ষ থেকে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ বাদেও আরও 4খানা কিতাব নাজিল করছেন, 100খানা সহিফা নাজিল করছেন, 50খানা হযরতে শীশ আলাইহিস সালামের উপর, 30খানা সহিফা নাজিল করছেন হযরতে ইদ্রিস আলাইহিস সালামের উপর, 10খানা সহিফা নাজিল করছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর, আর 10খানা হযরতে মূসা আলাইহিস সালামের উপর। এই 100খানা সহিফা নাজিল করছেন। এই বাদেও আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব বড় বড় 4টা কিতাব নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন। তাওরীত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরীত, জাবুর, ইনজিল, কোরআন। কিতাবের মধ্যে বলা হয়েছে তাওরীত, জাবুর, ইনজিল বড় বড় কিতাব। এই সকল কিতাবের মধ্যে যা কিছু আছে সবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, বিসমিল্লাহর বা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ শুরু করছেন বিসমিল্লাহ দিয়া। কি দিয়া? বিসমিল্লাহ দিয়া। কোরআন শরীফ শেষ করছেন সূরা নাস দিয়ে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ। এই যে সূরা নাসের একেবারে শেষের যে শব্দটা, শেষের যে অক্ষরটা, সেটা হলো সিন। সেটা হলো সিন। প্রথম অক্ষরটা হলো কোরআন শরীফের শুরু থেকেই বা, শেষের অক্ষরটা হলো সিন, বা সিন বাস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে আমার বান্দা এবং বান্দি এই পাক কালামে হাকিমের উপর আমল করবে, পাক কোরআনকে ভালো করে ধরবে, আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আর তার কেন কিছু করার দরকার নাই, আমি তার জন্য বাস সম্পন্ন হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তির জীবন যাপন এমনকি মরার পরে সে জান্নাতেও যাইতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্যই ভাই আমার কিতাবের মধ্যে বলা হয়েছে মুফাসসিরিনে কিরাম তাফসিরে কুরতুবিতে লেখেন, এই হাদিসখানা সহিহ শুদ্ধ হাদিসখানা। মানুষ যখন মৃত্যুবরণ করে, আমরা মৃত্যুবরণ করবো তো ইনশাল্লাহ মৃত্যুবরণ করবো তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযী
খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু এবং জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন আমাদের মধ্যে কে সুন্দর আমল করে এইটা পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য, সুবহানাল্লাহ। এই জন্য কে সুন্দর আমল, ভাইরা আমার, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। এই জন্য গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যারা এই আল্লাহর কালাম তেলাওয়াত করে তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে এই পাক কালামে হাকিম, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমল করবে, ভালো করে আমল করবে, তেলাওয়াত করবে সুন্দরভাবে, কোরআন শরীফের সাথে যার সম্পর্ক ভালো থাকবে, কোরআন শরীফ এই দুনিয়া তো আপনার সঙ্গী হবেই, মরার পরে সবচেয়ে বেশি উপকার দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি যদি পাক কালামে হাকিমের সাথে ভালো সম্পর্ক থাকে, কোরআন শরীফ যদি তেলাওয়াত করে, কোরআন শরীফ যদি পড়ে, কোরআন শরীফটা দেখে দেখে বুকে দইরা বুকের মধ্যে চাপায়া একটু চুমো খাই, সুবহানাল্লাহ, একটু চুমো খাই, আর মনে মনে এই কথা খেয়াল করে যে আল্লাহর আল্লাহ পাকের কালাম তুমি, কোরআনে হাকিম তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জিবরাইলের মারফতে নাজিল হয়েছো, কত মূল্যবান কথা তোমার মধ্যে আমার আল্লাহ লিখে রাখছে, আমি বুঝি নাই। এই আল্লাহর কালাম মনে করে যদি মহব্বতের সাথে বুকে জড়ায়া চুমকাই, মুফাসসিরিনে কেরাম বলেন সঙ্গে সঙ্গে তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরআনে হাকিম যখন একটা মানুষ মৃত্যুবরণ করে আর দুনিয়ার জমিনে থাকার সময় সে কোরআনের সাথে ভালো সম্পর্ক রাখত, মানুষ যখন মৃত্যুবরণ করে তার আত্মীয় স্বজন সহচররা তার কাফন দাফন ইত্যাদি করার জন্য এদিক সেদিক ঘোরাফেরা করে, সঙ্গে সঙ্গে এই কোরআনে হাকিম সুন্দর একজন যুবক সাইজা ওই ব্যক্তির মাতার শিয়রের পাশে এসে পয়সা দেয়। সুবহানাল্লাহ। মাতার কাছে এসে পয়সা দেয়, মাতার কাছে বসে থাকতে 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 যখন ওই ব্যক্তিকে যখন গোসল টোসল করায়া কাফনের কাপড় পরানো হয়, মুফাসসিরিনে কেরাম বলেন ওই কোরআনে হাকিম উড়াল দিয়ে তার কাফনের ভিতরে ঢুইকা তার বুক বরাবর বৈশা যায়। সুবহানাল্লাহ। এরপরে যখন তাকে কবরস্থ করে রাখা হয়, কবরের মধ্যে যখন রাখা হয়, আল্লাহর পাক কালামে হাকিমের কত বড় ক্ষমতা, কত বড় শক্তি দেখেন। এই কোরআন শরীফ যখন তাকে কবরস্থ করা রাখা হয়, কবরের মধ্যে প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা আসে। কজন ফেরেশতা? দুইজন ফেরেশতা, মুনকার নাকির। ওই মুনকার নাকির তারা যখন আসে, আসার পরে একজন আরেকজনকে বলে যে এই মৃত্যু ব্যক্তির কবরের মধ্যে একটা লোক দেখা যায়। সুবহানাল্লাহ বলেন, একটা লোক দেখা যায়। এই লোকটার না সরাইলে আমরা তাকে প্রশ্ন করব কিভাবে? এক পর্যায়ে মুনকার নাকির ফেরেশতা ওই যুবককে বলে যে ভাই আমরা তো তাকে প্রশ্ন করব, একটু দূরে চলে যান, একটু দূরে যান। আল্লাহর পাক কালামে হাকিম কোরআন শরীফ ওই মুনকার নাকির ফেরেশতাকে ডাক দেয়া বলে, রে ফেরেশতারা, তোমরা কি প্রশ্ন করবা না করবা তোমরা করো, তোমাদেরকে তো আমি বাধা দেই না। সুবহানাল্লাহ বলে, তোমাদের প্রশ্ন করা থেকে তো আমি কোনো বাধা দেই না, তোমরা তাকে কি প্রশ্ন করবা করো, কিন্তু যাই না রাখো আমাকে যুবক দেখতেছো, আমি কোনো যুবক না, আমি অন্য কিছু না। ও মৃত্যু ভাই, ওই মৃত্যু ব্যক্তিকে ডাক দিয়া বলে, শুনো, আমি হইলাম আল্লাহর পাক কালামে হাকিম। সুবহানাল্লাহ। আমি হইলাম আল্লাহর পাক কোরআনে হাকিম। এই কোরআনে হাকিমের প্রতি তোমার মহব্বত ছিল, দুনিয়ার জমিনে থাকতে তুমি তেলাওয়াত করতা, তুমি মহব্বত করতা। এই জন্য আজকে যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া না দিতে পারবো,
ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে কবরের মধ্যে একা ছেড়ে কোথাও যাব না। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিআবদিন ইয়াউমাল কিয়ামাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুরআন এবং সিয়াম, রোজা এবং কোরআন শরীফ এমন কঠিন ময়দানে হাসরে রোজাদারের জন্য, কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাইবেন। বলেন সুবহানাল্লাহ। রোজা রাখ দিয়া বলবে, প্রভু আমি আজকে আমার এই বাইকে ছাড়া আমি কোথাও যাব না, কারণ সে দিনের বেলা খাইছে না, পান করছে না, পেটের খিদায় কষ্ট করছে, কিন্তু আপনার যে হুকুম ছিল দিনের বেলা খাওয়ান যেত না, এই জন্য সে খায়নি। সুবহানাল্লাহ। কোরআন শরীফ বলবে, প্রভু আমি হলাম পাক কালামে হাকিম, আপনার কোরআন শরীফ আমাকে তেলাওয়াত করতে কি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া তেলাওয়াত করছে, রাতের ঘুম হারাম কইরা সে কোরআন তেলাওয়াত করছে। গো আল্লাহ রব্বুল আলামিন, আজকে আমি সুপারিশ করি তাকে জান্নাতে দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই সিয়াম, রোজা এবং কোরআন শরীফের সুপারিশ কবুল করে তাকে জান্নাত নসিব করাই দিবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ভাইয়ের আমার, কোরআন তেলাওয়াত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি তো একটা হাত তুলে দেখাই তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলেন আমিন। আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন তেলাওয়াত শিখাইবেন এবং মক্তবে পাঠাইবেন সুন্দরভাবে, যাতে কোরআন তেলাওয়াত করতে পারে। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআনের মহব্বত আছে আপনার অন্তরে, কিন্তু কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান। হাদিস শরীফের মধ্যে বলা আছে, হয়তো আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমকে মহব্বত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত নসিব করবে, কিন্তু পঞ্চম শ্রেণীর লোক হয় না, আলেম ওলামাকে ঘৃণা কইরো না। নাউযুবিল্লাহি মিন যালিক। না তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম বিশেষ বক্তার আগমন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের অত্যন্ত সুপরিচিত বক্তা, আমাদের পার্শ্ববর্তী গ্রাম খামারপাড়ার বাসিন্দা, মুহাদ্দিস জামিয়া তালিমিয়া ঢাকা, শামসুন নূর জামে মসজিদ ঢাকা গোসানের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি ফরহাদ বিন আব্দুল হান্নান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে হায়াত তৈয়বা দান করুন, ইলমে আমল বরকত দান করুন, আমিন। ভাইরা আমার বলতেছিলাম, একটা হুজুর নিয়ে আসেন। ভাইরা আমার বলতেছিলাম, এই কোরআনে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম পবিত্র মাহে রমজানে নাজিল হয়েছে, কাজেই কোরআন শরীফ আমাদের তেলাওয়াত করতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন তেলাওয়াত করতে পারি তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। কোরআন শরীফ সূরা ইয়াসিন আসেনি, এখন তো কোরআন তেলাওয়াত নাই। ফজরের সময়
ফজরের সময় আগে আমরা বাচ্চা সারে দেখতাম ফজর নামাজ পড়া কোরআন তেলাওয়াত করে এরপরে গুরুর নিয়ে হাল চাষে যাইতো। আমি নিজে দেখছি আমার আব্বাকে ডেইলি দেখতাম ফজর নামাজটা পড়া আইসা 2-3 পৃষ্ঠা পড়া এরপরে সে গুরু নিয়ে হাল চাষে যাইতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বা এবং সমবয়সী যারা ইন্তেকাল করছেন তাদেরকে জান্নাত নসিব করুক, সবাই বলেন আমিন। বলা হয়েছে যে ব্যক্তি সকালবেলায় পবিত্র কালামে হাকিমের সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল প্রয়োজন মিটাই দিবে, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের দিল অন্তর আছে, দিল আছে। পবিত্র কোরআনের দিল হলো এই সূরা ইয়াসিন, বলেন সুবহানাল্লাহ। বলা হয়েছে ভাইয়ার আমার এই সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে, বলে সুবহানাল্লাহ। ভাইয়ার আমার মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, তাফসীরে কুরতুবীতে হাদিসখানা এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 1000 বছর পূর্বে, কয় হাজার বছর পূর্বে? 1000 বছর পূর্বে সূরা তাহা ইয়াসিন তেলাওয়াত করছে। তখন ফেরেশতারা আফসোসে সুরে তারা তখন বলছে, হায় রে আফসোস, তারা কত সৌভাগ্যবান ব্যক্তি যাদের উপরে এই কোরআন নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন নাজিল হবে যাদের উপর, তারা কত সৌভাগ্যবান, তারা কত সৌভাগ্যবান ওই ব্যক্তি, এবং ওই জিহ্বা কত সৌভাগ্যবান যেই জিহ্বার দ্বারা এই কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন তেলাওয়াত করতে পারে আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। ভাইয়ার আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। এখন আমাদের ফরহাদ বিন আব্দুল হান্নান সাহেব আসছেন, তো এই জন্য তো আমি ছেড়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মাহে রমজান আসতেছে সুন্দরভাবে রোজাগুলি পালন করতে পারি তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি তৌফিক দান করুক, মা বাবার খেদমত করতে পারি তৌফিক দান করুক, মা বাবা যাদের নাই তাদের জন্য দোয়া করতে পারি তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।